বিদ্যা বুদ্ধিহীন, তত্ত্ব জানি না, শাস্ত্র জানি না, গান বাজনা সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা নেই গো বাবা। গুরুধরে দিয়ে একখানা গান সংগ্রহ করেছি, সেইটুকু তুলে ধরবার জন্য বহু দূর থেকে এসে আজ এই যে এত বড় একটা বৃহৎ অনুষ্ঠান, তার মধ্যে আপনাদের সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণ দর্শন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। আজকে আমাদের গানের ভাবধারায় একদিকে মধু পান্ডা আর একদিকে লক্ষ্য হীরা। এতক্ষণ ধরে আমরা লক্ষ্য হীরার কথা শ্রবণ করলাম, খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে নিজের ভুলটা নিজে ধরতে পেরেছে, এটাই কিন্তু বিশাল ব্যাপার। আমরা ভুল করি, বুঝতে পারি আমি কাজটা মনে হয় ভুল করলাম, কিন্তু ভুলটাকে শুধরাবার মতো, ভুলটাকে ধরে সংশোধন করার মতো এই জ্ঞানটা আমাদের অনেকের মধ্যেই নাই। আপনাদের আছে, আমার নাই। তা আজকে লক্ষ্য হীরা তার যে নিজের ভুলটা নিজেকে ধরতে পেরেছে, এটা ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে বাবা। অনেকে বলে, আরে জীবনে তো বহু অপরাধ করেছিস, জীবনে বহু পাপ করেছিস, এখন একটু ধর্মকর্ম কর। কি আমরা কথা বলি তো নাকি বাবা, যে একটু ধর্মকর্ম কর যাতে পাপটা ক্ষয় হয়। আচ্ছা আপনারা একজন বলুন, আপনারা তো বয়োজ্যেষ্ঠ লোক, আপনারা সাধুগুরু, আপনারা জ্ঞানবান, আপনাদেরকে বুঝাবার মতো শক্তি আমার নেই। এই ছোট মুখে অনেক সময় বড় কথা হয় বাবা। সত্যি কথা বলতে কি, এই বাউল গানে গাইবার মতো আমার শক্তি নাই। বাতে বাহক করে হর্ষতে উজ্জ্বল রস লতে লাদিনী শক্তি। এই লাহাদিনী শক্তিকে বশ করা অত সহজ কথা নয় বাবা। ৭২,০০০ নারী, নারী আর নারী ৩৩ কোটি নারী, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা মানব ভাণ্ডে তাই। অনেকে বলে এটা আমার ক্ষুদ্র একটা দেহ, ক্ষুদ্র ভাণ্ড। ভুল, এটা কোনোদিনে ক্ষুদ্র ভাণ্ড নয়, এটা বৃহৎ, এটা বৃহৎ। কিন্তু কেন আমার কাছে ক্ষুদ্র? আমি ওই জায়গায় যেতে পারি নাই, নিজেকে চিনবার চেষ্টা করি নাই, আমার মধ্যে কোন জিনিস কোথায় কিভাবে আছে সেটাকে জানিবার চেষ্টা করি নাই বলেই আমার কাছে ক্ষুদ্র। এখানে প্রমাণ দিয়েছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার থেকে বেশি আছে আমাদের এই মানব ভাণ্ডে। কিন্তু যার বিচার আছে, যে নিজেকে চিনতে পেরেছে, একমাত্র তার পক্ষে সম্ভব। তাহলে দুই একটা গান, মহাজনী দুই একটা গান শিখে, বাউল হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক তত্ত্বমূলক আলোচ্য বিষয় যেটা, সেটাই হচ্ছে বাউল। এই যে আমরা যে পালাটা ধরেছি, আমার সহশিল্পী আজকে লক্ষ্য হীরের ভূমিকায় কথা বলেছে। আমি আবার সোজা কথার মানুষ, তো এটা কিন্তু বাউল নয়, এর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, এটা শাস্ত্র কথা হলো, তাই না? এই ধর্ম অধর্ম, নারী পুরুষ, বাবা বড় না মা বড়,
হ্যাঁ, ওই ব্রাহ্মণ বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি পালাগান হয়, সেটা হচ্ছে কবির মধ্যে পালাগান হয়। কবির মধ্যে পালাগান, মুখ দিয়ে যা কবি তাই কবি। যেখানে যে কবিগুলো আসতেছে তাদের সঙ্গে লড়াই করা মানুষ কিন্তু আমি কিন্তু তাদের সঙ্গে লড়াই করা একজন। আমি তাদের মুখের সামনেও বলি, বাউলের আসরে বাউল গান করার তাগুদ থাকে, বাউল গান কর না, এটা কবি গান। আজকে আমরা কবি শুরু করেছি কেন? এর মধ্যে তত্ত্ব নাই, এটা শাস্ত্রীয় কথা। এর মধ্যে যদি আমি তত্ত্বের মধ্যে প্রবেশ করতে যাই ভালো হবে না। গুরু শিষ্য ভাবধারায় বাউলে দাঁড়িয়ে মূল তত্ত্বের, মূল বস্তুর দাগায় দাঁড়িয়ে চরণ তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রস তত্ত্ব, ঘর তত্ত্ব, পাখি তত্ত্ব, বৃন্দাবন তত্ত্ব, ব্রজ তত্ত্ব, পার তত্ত্ব, স্থূল প্রবত সাধক সিদ্ধি, সিদ্ধির সিদ্ধি দেশের চন্দ্র তত্ত্ব, রসতত্ত্ব আলোচনা, আগম নিগম তত্ত্ব আলোচনা, ইহা বাউল। বাউল তাহা শুনে যদি আমার কিছু জ্ঞান অর্জন না হয় তাকে বাউল বলা যায় না। আরেকটা মানুষের 14 গোষ্ঠীর নাম, আমার বাপের নাম, তার বাপের নাম শুনে আমার লাভ। আমি দুহাত মাটি কি করে সামনে আগিয়ে যাব, কি করে আমি নিজেকে চিনব? যেটা কর্ম করবার জন্য পৃথিবীতে এসেছি সেইটা কি করে করব, সেইটা কি করে জানবো, নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবো। আমার এই অমূল্য সম্পদ দেহটাকে আমি জীর্ণ করে ফেলেছি। এই জীর্ণ দেহটাকে কি করে, আমার দেহটা ছিল অখণ্ড, সেটাকে আমি খণ্ড বিখণ্ডিত করে ফেলেছি। যখন আমার 60-70 বছর বয়স হয়ে গেল, তখন মুখ দিয়ে আর হরিবল হয় না, মুখ দিয়ে হরিবল বলতে গিয়ে ভলিবল হয়। এই নামে জীব উদ্ধার হবে না। নিতাই গৌর হরিবল, হরিবল অভ্যাস চলতে তাহাকে বলা হয় বাউল। বিষ রক্ষা পরম ধর্ম, ইহা বাউল। একটা বাঁশের জন্ম কোথায়, একটা অমুকের জন্ম কোথায় শুনে আমার কোনো লাভ। আচ্ছা, ছেড়ে দিলাম। তবে ভুল ভ্রান্তি আমার অনেক কিছু হয়ে যাবে, বাবা আমাকে ক্ষমা করবেন। অবশ্যই সেই জায়গায় যাব। আর অন্য কোনো গানে গাইলাম না। 2টা শিল্পী দাঁড়িয়েছি তো, সময়টুকু পার করতে হবে। তার জন্য আমি সরাসরি মহাজনী পদ গানের মধ্যে চলে যাই। কেমন? 2টো কথা বলতে হবে। বলে তুমি পালা গান করো না? হ্যাঁ করি। কেন করি? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরতে হয়। আজকালকার দিনে যখন এটাই হচ্ছে, আমাকেও যেতে হবে। কে শুনলো, কে শুনলো না, কে বুঝলো, কে বুঝলো না, এটা আমার দরকার না। আমার ডিউটি পালন করা। জয় রাধে। তত্ত্ব লাগিয়ে দিন, সারা রাত আমি মাইকের সামনে তত্ত্ব কথা বকে যাব। তত্ত্ব ছাড়া একটা অন্য কোনো কথা বলবো না। কিন্তু পালা গান করতে গেলে তো জয় রাধে বুঝতে পারছেন, এখন তারা আমাকে 2-4টা শাস্ত্র গ্রন্থ, এই কথাটা বলতে গেলে 2-3টা শাস্ত্র পুরাণের কথা বলতে হবে। ওরে তারে বাহাবি সাধনে রে ওরে আমার মনের এই মনের মানুষ
রে ধর যতনে মনে মানুষটা বাইরে নাই, স্বর্গে নাই, বিদেশে নাই, দেশ বিদেশ কোথায়? দেশ বিদেশ আমার এই মানব দেহের মধ্যে আছে। আমার সামনেরটা দেশ, পিছনটা বিদেশ। এটা হলো দিন, এটা হলো রাত্রি, এটা হলো অতীত, এটা হলো পতীত। যে জমিন চাষ হয় না তাকে পতীত বলা হয়, আর যেটা সর্বদাই রহরহ চাষ হয় সেটাকে অতীত বলা হয়। এখানেই দেশ বিদেশ, এখানেই সব। তাহলে আমার এই মনের মানুষটা কোথায় আছে? টাকা পয়সা ধন রত্ন রূপ রস যৌবন দিয়ে কি তাকে পাওয়া যায়? টাকা পয়সা ধন রত্ন দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, এই পৃথিবীতে কোটি 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 টাকার মানুষ আছে, টাকা দিয়ে ভগবানকে কিনে ঘরে রাখতো। রাধে রাধে। তাকে কেউ পায় না কোনোদিন বিদ্যা বুদ্ধি কৌশলে, শুদ্ধ ভক্তি সরল প্রেমে প্রভু আমার বাধা থাকে সবকালে। হরি বল। তাই লক্ষ্য হীরা, তোমার কাছে একটু পরে যাব। হ্যাঁ, ওরে বলিয়া গুলিয়া তুই বাহুটা মনে ওরে মনের মনের মানুষ ধর রে ধর যতনে যতনে মনের মনের মানুষ ধরে ধর যতনে জয় জয় আপন আপন গুরু গোসাইয়ের নামে নিতাই গৌর প্রেমানন্দ হরি। আজ ভগবান বলছে, ওরে জীব, কোন ভাগ্যবান বা ভাগ্যবতী পুরুষ বা ভাগ্যবতী নারী যদি একবার আমার পরশ পেয়ে থাকে,
তাকে আর এই জগতে থাকতে হয় না। সে আমাতে আমাতে বিলীন হয়ে যায়। তাহলে তার জন্য ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় গো। হ্যাঁ, ঘরের দুয়ারে এসেছিল তোমার প্রাণের দেবতা, নয়ন মেলে দেখিলি না রে, তার শোনে কইলি না কথা। আজ প্রভু আমাদেরকে কি দেয় নাই? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পান, পদ, বায়ু, বস্তু, 10টি ইন্দ্রিয়। কাম করে দিল মোহাম্মদ মাশ্বর্য ছররিপু। আজ ভগবানকে দর্শন করার জন্য আমাকে দুটো ভালো চোখ দিয়েছে। রাধে রাধে। ভগবানের দর্শন করবার জন্য, মন্দিরে যাবার জন্য 2টা চাকা, চরণ, পা ভাঙি দিয়েছে। ভগবানের সেবায় আয়োজন করার জন্য 2টা হাত দিয়েছে। এই হাত দুটো বউকে মারার জন্য দেয় নাই। এই হাত দুটো পরের জিনিস চুরি করার জন্য দেয় নাই। আমি যদি অপরাধ করি, আমি যদি পাপ করি, আমি তো পাপ কি জিনিস, ধর্ম কি জিনিস আমি তো বুঝি তো না। ভালো মন্দটা বুঝতে পারি। আমি যদি পাপ করি, ধর্ম করলে আমার পাপ কি ক্ষয় হবে? এটা কথা কি কেউ বলতে পারে? আমি এতদিন পাপ করেছি, অন্যায় করেছি, আজ বুড়ো বয়সে আমি ধর্ম পথে নেমে একটু ধর্ম করে বেড়াচ্ছি, তাতে কি পাপ ক্ষয় হবে? একদিন পাপ ক্ষয় হবে না। তাহলে ধর্ম করব কেন? পাপ যদি আমার ক্ষয়ই না হয়, তাহলে আমি ধর্ম করতে যাব কেন? পাপে করব না। এখানে একটা কথা বলি, বহির্জগৎ, আধ্যাত্মিক অন্তর্জগৎ আর বহির্জগৎ, একটা কথা বলি। আজ ধরো ধানের থেকে সরিষার দাম বেশি, তাহলে আমরা ধান আলাদা করি, সরিষা আলাদা করি। এইবার দেখা গেল আমার ধানের সঙ্গে 1 বস্তা সরষা মিশাল হয়ে গেছে। তখন কি করবো? আমি সরষা তো আর বাঁচতে পারি না। ওই ধানের সঙ্গে যে আমার কতগুলো সরষা গেল, আমি কিন্তু এটা আর দেখলাম না। কে বাছাবাছি করে? কিন্তু ধানের থেকে সরষের দাম বেশি। মনে কর আজ আমি পাপ করেছি, পাপ করলাম 10 আনা, এর মধ্যে ধর্মের কর্ম, সুকর্ম, ধর্মের ভাগটা হলো 12 আনা। কোনটা বেশি হলো? দাড়ি পাল্লায় ওজন করবেন, ধর্ম নিত্যির কাটায়, পাপ পুণ্যের বিচারটা এখানে হবে। এইবার আমার পাপের থেকে আমার ধর্ম করাটা নিত্যির কাটা ভারী হয়ে গেছে, অর্থাৎ বেশি। আমার পাপ পাপের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। যদি আমার কর্মর ফলে যদি ধর্ম বেশি হয়ে থাকে,
আর পাপ যদি আমার কম হয়, ওই ধর্মের মধ্যে থেকে আমার পাপ ক্ষয় হবে না, কিন্তু ওর মধ্য দিক দিয়ে যে চলে যাবে এটা আমি বুঝতে পারিব না। পাপের ভার যদি আমার বেশি হয়, ধর্ম যদি আমার ক্ষণস্থায়ী কিঞ্চিত মাত্র হয়, ওই ধর্ম আমি বুঝতে পারবো না, পাপের জ্বালায় জ্বালায় জরাজীর্ণ হয়ে যাব। তাই তো কোটিপতি মানুষ হলেও তার মনে জ্বালা আছে। 50 তলা বাড়ির মধ্যে শুয়ে থাকলেও তার ভিতরে জ্বালা আছে। যত বাড়াবে তালা তত বাড়িবে মনের জ্বালা। কেমন? কিন্তু ঝড় বৃষ্টি তুফানে আমরা বুঝতে পারছি ভাঙা বাড়ি, এটা ভিজে এটা ভিজে, এইদিকে জল পড়ে ওইদিকে জল পড়ে, আর ও তো বুঝতে পারছে না, ওর তো বাড়ি পাকা 2, 3, 4 তলা, ও কিন্তু বুঝতে পারতেছে না। কিন্তু ওকে একটু জিজ্ঞাসা করে দেখো তো তোর মনে জ্বালা আছে কিনা, তোমার থেকে ওর মনের মধ্যে বেশি জ্বালা। এই যে এতগুলো টাকা আমি কোথায় রাখবো, কোথায় থুবো, না জানি কোন শত্রু আছে। বাপে বেটায় ভাগাভাগি করা শুরু করলো, বেটা চাইলো 10 লক্ষ টাকা, আরেক বেটা চাইলো 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এর জ্বালার সীমা নাই। ভগবান বলছে তুই 10 তলা করেছিস, তুই আরো 10 তলা কর, তাতে কোনো দুঃখ নাই, তা যাতে তুই আমার নাম ভুলে যাস। সবাই যদি হবে হরি পলায়ন, কে যাবে যমভুবন। সবাই যদি হরি পলায়ন হবে, কে যাবে যমভুবন। এই জন্য কথাটা বললাম, তখন পাপ ক্ষয় হয় না। একটা চন্দন বাগান, চন্দন বাগানের মধ্যে যদি একটা সরার গাছও থাকে, রাধে রাধে, ওই চন্দন কাঠের সাথে ওই সরার গাছও চন্দন হয়ে গেছে। হ্যাঁ, 1000 সরার গাছের বাগানে থাকলে একটা যদি দামি চন্দনের গাছ থাকে, ও চন্দন বলে কেউ মানবে না, সরার সাথে মিশে চলে গেছে, যা একদম উনানে ঢুকে গেল খড়ির সাথে। রাধে রাধে। তাই তো ধর্ম কর্ম ভাগটা। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এই ফারাক্কাতে গঙ্গা আছে কিনা? আমাদের ওই দিককার লোক এখানে আসে, বাবা মা মরে গেলে অস্থি দেওয়ার জন্য এখানে আসে। কিরে আমার আত্রাই নদীতে নাই গঙ্গা? না, ফারাক্কায় গঙ্গা আছে। পাগল কাকে বলে? তা গঙ্গা স্নান করলে নাকি আমাদের পাপ ক্ষয় হয় কি মা? তাই তো? তাহলে গঙ্গা স্নান করলে পাপ যখন ক্ষয় হয়, আর যে মানুষের একবার পাপ ক্ষয় হয়ে যায়, সে মর্ত্যভূমে থাকে কি? সে ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায়। যার দেহে কোনো পাপ নাই, সে কি আর এই জগতে জড়জন্য জগতে থাকে? থাকে না, সে বিলীন হয়ে যায় ভগবানের দেহের সঙ্গে। তাই একটা কথা আপনাদেরকে সবাইকে বলি, মনে দুঃখ করবেন না, আপনারা তো গঙ্গার জল দিয়ে ভাত রান্না করে খান, সারা রাত ধরে গঙ্গাতে মাছ মারেন। আছে তো মানুষ রাত্রেবেলা মাছ মারা। এইবার দিনে রাত 24 ঘন্টা গঙ্গাতে আপনারা 2 বেলা 3 বেলা স্নান করেন, তাহলে আপনারা এখানে বসে আছেন কেন? এটা তো গঙ্গা, তো পাপ ক্ষয় হয়ে গেছে আপনাদের। আপনাদের কারো পাপ নাই, একটা মানুষও পাপ ক্ষয় হয় নাই। এত বড় কথা বললাম, কারো পাপ ক্ষয় হয় নাই। বরঞ্চ গঙ্গার তীরে থাকার পরে যে তত্ত্বটা আমি জানি না, এই তত্ত্ব না জেনে যারা গঙ্গাতে স্নান করতে যায়, মানে হাতিকে স্নান করাইলে যা হয়, একটা কুকুরকে সাবান দিয়ে স্নান করিয়ে ছেড়ে দেবেন, সাদা কুকুরটা ছাই মাখিয়ে মেখে কালো হয়ে যাবে। অত জানে না সাবানের মর্ম। হাতি তো বোঝে না যে আমাকে ভালো করে স্নান করিয়ে দিলে আমি ভালোভাবে থাকি, না আর সুর দিয়ে ধুলা মাটি গায়ে দিয়ে ভূত হয়ে গেল। গঙ্গার পারেতে থাকিলেও তার পাপ ক্ষয় হয় না, গঙ্গাতে স্নান করার সন্ধান না জানলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঘরের দুয়ারে এসেছিল
তোমার প্রাণের দেবতা দুয়ার খুলে দেখিলি দেখিলি না রে কইলি না কথা ছিল তার প্রাণেতে কত আশা রে ওরে বলি অভিমানে না মনেতে ওরে মনে এই মানুষ রে আরো যতনে ওরে তারে পাবি সাধনে মনের মানুষ ভগনে যতনে মায়ায় মোহিত হয়ে বিছা মায়ায় নিদ্রা আমার কাছে কি এসেছে একটু নয়ন খুললেই আমি সেই মানুষটাকে দেখতে পেতাম গো মনের অহংকারে মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে আমার মনের মানুষ আমার কাছে এসেছিল আমাকে দর্শন দেওয়ার জন্য এসে মানুষটা ফিরে চলে গেছে হরিবল হরিবল আজ কি হয়েছে গো মা বিলাসবি বিছানা পাইয়া রে হো আরে আমার নিশি করেছ শিয়রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে ওরে প্রাণ দর
প্রাণে দরদিয়া তো দরদে তিন চারতলা বাড়ি পেয়েছি তো, দামি খাট, আর কত নরম বিছানা। হরিবল হরিবল। কামিনী কাঞ্চনী পাইয়া কে ভগবান, কে গুরু, কে গোসাই, কে সাধু, ওই জ্ঞান এই বিচার আর নাই। বিলাসবী ছানা পাইয়া নিশি করেছ ওরে তোমার শিয়রে দাঁড়াইয়া আছে রে ওরে পাগল প্রাণে দরদিয়া তো বলে আগুনিয়া তুই বাহু ডরে রে ওরে বলে যতনে তারে পাবি সাধনে রে মনে যতনে করে মনের মানুষ ধরে ধর যতনে। এবার আসি আসল কাজে। চলো রাধে রাধে। শোনো শোনো লক্ষ্য হীরা, বলি তোমার ঠাই কে বলেছে জগন্নাথের হস্তপদ নাই। জগন্নাথের মহাতত্ত্ব সব দেবতাকে প্রাধান্য না দিলে পুরী ধামে, উড়িষ্যায় পুরী ধামে জগন্নাথকে প্রাধান্য দিতে হবে। জগন্নাথ পুরী ধামে, ওখানে কোনো জাতিরই বিচার নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রসাদ নিয়ে বসে আছে, একটু প্রসাদে পাবার আশায়, না হলে প্রসাদ দক্ষিণা দিয়ে কিনে নিতে হয়। যে জিনিস কোনো দেহ দেবতার কাছে হয় না সেটা ওখানে হয়। আউশ চালের, আউশ ধানের অন্ন
মহাপ্রসাদ, মাসকালাই পুরীধামে মহাপ্রসাদ, আউশের অন্য মাসকালায় কোনো দেব দেবতার প্রতিমার পূজায় প্রসাদ তৈরি করে না, জগন্নাথে হয়। তুমি বলছো আমি এক ঝলক দেখলাম, ও হে মধুপাণ্ডা বাবু মহাশয়, তার হাত নাই, পা নাই, করতালের মতো দুটো চোখ, কানগুলো কুলার মতো, হাত পা দুটো ফুটো, কেন তুমি জানো না? শুনো লক্ষ্য হীরা, তোমার ব্যাপারটা তুমি নিজেই বুঝতে পেরেছো, আমি নতুন করে কিছু বলতে চাই না। একজন যদি পুরুষ মনের কীটাত্ম মিটাবার জন্য তোমার কাছে যদি যায়, তাহলে তুমি 1 লক্ষ হীরা তার কাছ থেকে নাও, তো তোমার কাছে কম আছে না? তোমার এই দেহটা তো পাপে পরিপূর্ণ তো হয়ে গেছে, ভিতরে অহংকার পরিপূর্ণ। যার সোনা বেশি আছে, সোনা রূপা হীরা মুক্তা মানিক যাদের মধ্যে বেশি আছে, তার অহংকার থোয়ার জায়গা নাই। এটা ঈশ্বরের দান, ঈশ্বরের কথা। তিনি কলম মেরেছেন, সোনার মধ্যে প্রথম কলিরাজ বিরাজ করে, তাই সোনা যার ভিতরে বেশি আছে তার অহংকার থোয়ার জায়গা নাই। শোনো শোনো লক্ষ্য হীরা, তোমার নিজের ভুল তুমি ধরতে পেরেছো, বেশ ভালো। এই যে তোমার মনের বিশ্বাস নাই, এটা কেমন ঠাকুর? তার হাত পা কিছুই নাই, এই যে মনের মধ্যে সংশয় জেগে গেছে। তুমি জানো না জগন্নাথ দর্শনার্থে কি হয়? সেখানে হয় ভক্তির পরীক্ষা। সেই পরীক্ষাতে ফেল করিলে, অবজ্ঞা করলে তার কোনোদিন রক্ষা নাই। কেমন? এই জন্য ওখানে জগন্নাথে ভক্তির পরীক্ষা হয়। এই জন্য আউশের অন্য তাতে মাসকালাই তা দিয়ে লাগায় ভোগ, সেখানে জাতির বিচার নাই। এই জন্য ওগো বাবা মায়েরা শুনুন, আপনারা যে কোনো প্রসাদে নেন না কেন, প্রসাদ কোনোদিনই নিবেদন চলে না। ওখানে সর্বজাতিরাই যায়, কিন্তু একটা জাতির যাওয়া বাধা আছে। ও গিয়েছিল আগে, ওই জাতিও ওখানে গিয়েছিল। প্রমাণটা কোথায়? প্রসাদে বিতরণ হচ্ছে, ওই জাতিও ওখানে গিয়েছিল, সে আবার প্রসাদ হাতেও নিয়েছে। প্রসাদ হাতের মধ্যে নিয়ে আরেক সাইডে গিয়ে ওদের ধর্মে যেটা কর্ম করে, সেই কর্মটা প্রসাদের মধ্যে করে বদনে তুলে দিয়েছিলেন। প্রসাদে ভিতরে যায় নাই, আপনা আপনি এখান থেকে শিরচ্ছেদ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল জগন্নাথে। সেটা হচ্ছে যবন। ওখানে যবনের যাওয়া মানা। যবন ওখানে গিয়ে আর আজও যায় না। কেন? ওই জন্য প্রসাদ নিয়ে নিবেদন করতে হয় না। জগন্নাথের প্রসাদকে যে ঘৃণা করবে, তার যে কী দশা হবে মুখ থেকে বলার কোনো কায়দা নাই। বুঝাইয়ে বলে কোনো শেষ করা যাবে না। তাই শোনো লক্ষ্য হীরা, তুমি আগে ঝলকে দেখেছো, তাতেই তোমার মনের মধ্যে এত সংশয় হয়েছে। আচ্ছা ঠিক আছে, থাক, এই জায়গায় থাক, আগে গোড়ার থেকে টান দিয়ে নিয়ে আস। কে বলেছে তার হাত, হস্তপদ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা নাই? সবই আছে। নাহলে আবার হাত দিয়ে আবার প্রসাদ টেনে খাই কি করে? এইবার একটা কথা বলে, বহুদূরে এক ব্রাহ্মণ কন্যা অর্থাৎ কুলবধূ, বহুদিন বাল্যকাল থেকে তার জগন্নাথ দর্শন করার খুব মনের ইচ্ছা। আমি জগন্নাথকে দর্শন করব, কিন্তু তার যাওয়াও হয় না,
জগন্নাথ দর্শনও হয় না, কিন্তু তার মনের একটাই আশা, আমি কবে যাব, কবে যাব। কুলবধূ হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে যাবার পরে মনে মনে চিন্তা করে, হে প্রভু, আমি যাকে দর্শন করবার জন্য এতদিন ধরে আশাধারী হয়ে আছি, আমার কি কোনোদিন দেখা হবে না, আমার কি যাওয়া হবে না? আমি এতই মহাপাপী, এতই অপরাধী, সবাইকে বলার পরেও কেউ শোনে না। হয়তো হয়তো অন্তঃসত্ত্বা গর্ভবতী অবস্থায় এসে গেছে পুরী ধামে জগন্নাথের রথযাত্রার পুজোর সময়। মনে মনে চিন্তা করলো, তাই মরি আর বাঁচি, এইবার আমি পুরী ধামে যাবই, প্রভু জগন্নাথকে আমি দর্শন করবই। এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন এক কাপড়ে, কিন্তু এইদিকে গর্ভবতী অবস্থায়, তখন তো গাড়ি ঘোড়া নাই বাবা, পায়ে হেঁটে। তাহলে একটা গর্ভবতী অবস্থায় একটা মা জাতি যদি চলতে থাকে, তার কি দশা হতে পারে বলুন? তখন তো জঙ্গল মেলা, জঙ্গলের মাঝখান দিয়ে রওনা হয়েছে ব্রাহ্মণ কুলবধূ। যেতে যেতে জঙ্গলের মধ্যে যখন একটা পুষ্করির পাশে বিশাল বড় বৃক্ষ, ওর যে জীবনে চলে যাওয়া মতো ভাব, ওই দিক দিয়ে ওর জ্ঞান নাই। ওর যে প্রসব ব্যথা উঠেছে, এই দিকেও তার জ্ঞান লক্ষ্য নাই। মরে যাই, জগন্নাথে আমি যাবই, একটাই তার মনের আশা। কিন্তু প্রসব ব্যথা যখন খুবে ওঠে, তখন তো কি যে জ্বালা একমাত্র মায়েরাই জানে নাকি। চলতে পারছে না। হা জগন্নাথ, হে প্রভু, আজ এত বড় বিপদ, আমি তোমার দর্শন করবার জন্য ছুটে চলছি, ঠাকুর, আমি কি যেতে পারবো না? প্রভুকে জানায়, গাছের নিচে বসে, কেউ তো নাই, একাই ছটপট করছে। হতে হতে সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করে পাতা টাতা জোগাড় করে নিয়ে এসে সন্তান পাতার উপর ঠোয়াইয়ে রেখে জগন্নাথকে বলেছে, হে প্রভু, আমি মরে যাই, যাব। সন্তানকে রেখে ওই অবস্থায় ছুটে চললেন পুরীতে জগন্নাথ দর্শন করবার জন্য। ভক্তের অধীন ভগবান মনে মনে ভাবে, তাই এইরকম কঠোর ভক্ত আমি তো আর কোনোদিন পাই নাই। এত জেদ, মরণ স্বীকার করে বাচ্চা প্রসব করেছে, তবুও আমার নাম ভুলছে না। কিন্তু ভক্তের অধীনে ভগবান নিজে ছোট হয়ে রেখেছে ভক্তের সম্মান। বাচ্চা কোয়া কোয়া করে কাঁদতে শুরু করেছে, এই দিকে সে ফিরে তাকায় নাই, জগন্নাথে যাব। বেশ চলে গেছে জগন্নাথ, মনে মনে চিন্তা করিল, তাই এই ভক্তকে যদি আমি উদ্ধার না করি, এই জগতে আমার বদনাম ধোয়ার আর জায়গা নাই, আমাকে যেতে হবে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছে প্রভু। সত্য একটা নারীর বেশ ধারণ করেছে, নারীর বেশ ধারণ করে চলে গেছে বাচ্চাটার কাছে। বাচ্চা প্রসব বলে তো খিদার তাড়নাই তো কাটাকাটি করবে, কেমন? তাকে বাঘা ভালো কেউ ক্ষতি করে নাই। জগন্নাথ মায়ের রূপ ধারণ করে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে স্তন পান করালেন। নিতাই গৌর হরিবল হরিবল। তবুও সেই মা জগন্নাথ পুরী ধামে গিয়ে জগন্নাথের মন্দিরে ষষ্ঠাঙ্গে প্রণাম হয়ে বলছে, হে জগন্নাথ, আমি তোমাকে দর্শন করব, আমি তোমাকে দর্শন করে আমি ধন্য। এই দিকে বাচ্চা কাঁদাকাটি করছে, সেই দিকে তার কোনো লক্ষ্য নাই। ভক্তের বড় বাচ্চা পূর্ণ করবার জন্য নারী রূপে ধারণ করে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে স্তন পান করাইয়ে বাচ্চাটাকে লক্ষ্য হীরা
তার যদি হাত পা না থাকে, এত দূর জঙ্গলের মধ্যে হেঁটে গিয়ে কি করে তাকে স্তনপান করাইলো জগন্নাথ? তোমার বুঝা ভুল। এটাই তো পরীক্ষা, এটাই ভক্তির পরীক্ষা। সে বাচ্চা এখানে জগন্নাথকে দর্শন করার পর সেই ব্রাহ্মণ কুলবধূর জ্ঞান ফিরে আসলো, আমার তো বাচ্চা আছে। করলো না দেরি বাচ্চার মায়া। সেই প্রভুর লীলা। চুল ছেড়ে দিয়ে ওই অবস্থায় ওখান থেকে আবার সেই দৌড় শুরু করলেন। না জানি আমার বাচ্চা কি হয়ে গেল, না জানি বাঘ ভাল্লুক তাকে শেষ করলো নাকি। দৌড় দিয়ে গিয়ে দেখে সাদা বসন পরায় একজন রমণী বাচ্চাটা কোলে তুলে নিয়ে বসে আছেন বটবৃক্ষের নিচে। করলো না দেরি, অতীব তাড়াতাড়ি করে গিয়ে, কে মা, কে মা তুমি আমার বাচ্চাটাকে নিয়ে ধরে আছো? দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটা তুলে নিলেন। বাধ্য হলেন জগন্নাথ তাকে দর্শন দিতে। সেখানে বলছো, ওরে ভক্ত, তোর মতো কঠোর নিষ্ঠা ভক্তি, একমাত্র ভক্তিতে জীবের হয় মুক্তি। আজ থেকে তোর ভক্তি কঠোর হলো, তোরা জগন্নাথে গিয়ে লিঙ্গ হয়ে যাবি। নিতাই গৌর হরিবল। সন্তান সহ মা জননী জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। তাকে জরা জীর্ণ দেহ নিয়ে আর এই মর্তভূমে তাকে আর থাকতে হয় নাই। মনে পড়ে জগন্নাথের হাত পা নাই। এইবারে যাই আগে। নিমি ঘাসেতে কৃষ্ণচন্দ্র যখন হইলেন লয়, স্বপ্ন যোগে ইন্দ্রদ্যুম্ন রাজা স্বপ্ন যোগে কয়, শোনো শোনো গো ভগত গো, আমি তোমারে জানাই। উপর দিকে আর গেলাম না, সেই জায়গায় তোমার প্রশ্নটা হয়েছে, আমি এখান থেকে বলতে চাই। ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্ন যোগে বলেছে, কালে প্রাতকালে তুমি নদীর তীরে গিয়ে দেখবে উজান দিক থেকে একটা কাঠ ভেসে আসতেছে। কাঠ, এই কাঠটা তুমি নেবে, এই কাঠ দিয়ে তুমি মূর্তি তৈরি করো। জগন্নাথ স্বপ্ন ভেঙে গেল রাজার। করলো না দেরি, পরের দিনে সকালবেলা সৈন্য গৈন্য নিয়ে, চাকর বাকর নিয়ে ফারাক্কা নদীর ধারে এসে দাঁড়িয়ে আছে কিনারে। উজান দিকে তাকিয়ে দেখি একটা 3 রঙের কাঠ ভেসে আসতেছে। চাকর বাকরকে বলল, তাড়াতাড়ি গিয়ে কাঠটাকে নিয়ে আসো। কাঠটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বসাইয়া রাজাকে তো আগেই বলেছেন যে এই কাঠটাকে 3টা ডুম করে 3টা মূর্তি বানাইতে হবে। সেটা ছিল নিম কাঠ। এখনো নিম গাছ ছাড়া, নিমের কাঠ ছাড়া জগন্নাথ তৈরি হয় না। কেমন? আশেপাশে যত মিস্ত্রি ছিল ডাক দিল, আসলো। আসার পরে যখন ডুমটাকে চোট মারে, ডুম কাটতে পারছে না। একটুকু তিল পরিমাণও ওই গাছ কাটতে পারে নাই। অনেক মিস্ত্রি ফেল হয়ে গেল। ইন্দ্রদ্যুম্ন রাজা করলো না দেরি, অতীব তাড়াতাড়ি বিশ্বকর্মাকে স্মরণ করল। বিশ্বকর্মা আসলো। বিশ্বকর্মা এসে এটাকে 3টা মূর্তি তৈরি করতে হবে। তো বিশ্বকর্মা তো সবই পারে,
ওর তো অসাধ্য কিছু নাই। তার কুড়ুল দিয়ে যখন গাছকে কাটতে গেল, কুড়ুল ভেঙে চটকে চলে গেল, একটুকু দানাও উঠল না। রাজামশাইকে বহু চেষ্টা করলেন, বিশ্বকর্মা পারল না, আর কে পারবে? তাহলে এটা মূর্তি তৈরি করব কি করে? রাজামশাই বিপদে পড়ে গেলেন। অনেকক্ষণ পর একটা লাঠি ঢোকা দিয়ে একটা বৃদ্ধ ব্রাহ্মণ, চোখেও খুব দেখে না, হাঁটতেও পারে না, থরথর করে কাঁপতেছে, চোখের পাতা পর্যন্ত পেকে গেছে, চামড়া টামড়া সব ঝুলে গেছে, হাটের ঢোকা দিয়ে লাঠি ঢোকা দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলছে, এখানে কি হয়েছে বাবা? বলে এই ঘটনা। কেউ পারলাম না। জোড়হাত করে রাজামশাইকে বলছে, রাজামশাই আমি একটু দেখতে পারি? রাজামশাই বলছে, ঢং করো না, স্বয়ং বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে, দেখছো না? সে যখন এতটুকু একটু বাকল তুলতে পারে নাই, তুমি বৃদ্ধ মানুষ, তুমি কি করে পারো? কাজে তুমি যাও, সরে যাও, আমাদের চিন্তা আমাদেরকে করতে দাও। তো সবাই তো পারলো না, বিশ্বকর্মাও পারলো না, আমি একটু চেষ্টা করতে কি আছে বাবা, একটু হুকুম পাইলে চেষ্টা করব। সবাই বলছে, ঠিক আছে, দেখো চেষ্টা করে, বুড়া মানুষ কখন মরে যাবে বলা। ওখান থেকে কুড়ুল নিয়ে এসে ওই বৃদ্ধ লোক যখন চোট মারে দিল, এত বড় রুমের বাকল কেটে ছটকে চলে গেল। তাই দেখিয়ে সব স্ত্রী, সব বিশ্বকর্মা, সবাই কোথায় পাই ওঠে, লজ্জাতে মাথা নিচু করে মাথা করিল হে। রাজামশাই, আমরা যখন পারলাম না, আমরা থেকে কোনো লাভ নাই, আমরা চলে যাই। এখন বৃদ্ধ ব্রাহ্মণকে বলছে, বাবা তুমি কে? আমি কে? মানুষ, আমার কথা নেওয়ার দরকার নাই। তুমি এই মূর্তি বানাইতে পারবে? বলে হ্যাঁ। তুমি যদি আদেশ করো পারবে। বলে ঠিক আছে, তাহলে এই যে ঘর, এই মন্দির, এই মন্দিরের মধ্যে এই মূর্তি তৈরি হবে। ওই বৃদ্ধ ব্রাহ্মণ বলে, একটা শর্ত আছে। বলে কি? আমি দরজা খুলে, এই দরজা বন্ধ করে কার্ডে নিয়ে ভিতরে প্রবেশ করব, আমি যতদিন দরজা খুলব না, ততদিন যেন ওই দরজা কেউ খোলে না। কেমন? বলে তাই হবে, ঠিক আছে। করল না দেরি, অতীব তাড়াতাড়ি মন্দিরের মধ্যে কার্ডে নিয়ে প্রবেশ করিল। আপনায় আপনি দরজায় আপনি বন্ধ হইয়া গেল। সেই দিন থেকে মূর্তি গঠন এই বৃদ্ধ ব্রাহ্মণ শুরু করিল। তাই বাহির থেকে কান পেতে শোনে, যে কাঠের মতো চোট দিলে তো ঠুক ঠুক শব্দ হবে, তো শব্দ হচ্ছে। আজও এসে শোনে, হ্যাঁ শব্দ হচ্ছে। কালও আসে, অমুক দিনে আসে, এই হতে 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 15 দিনে চলে যাবার পরে কাঠ কাটা শব্দ আর নাই। কান পেতে শোনে। রাজামশাই মনে মনে করে, যে বৃদ্ধ লোক, ও কি আর বেঁচে আছে? মনে আর বেঁচে নাই, এই জন্য ঠুকঠাক শব্দও আর নাই। না জানি ঘরের মধ্যে বুড়া লোকটা মরে পড়ে আছে। দরজা খোলো, দেখো লোকটা কিভাবে আছে। হরিবল হরিবল। তার শর্ত মতো কাজটা হলো না। দরজা খুলে যখন দেখলো
ঘরের মধ্যে বৃদ্ধ লোকটাও নাই, কেউই নাই। তিনটা মূর্তি তৈরি হয়েছে। কানাই বলায় সুভদ্রা, তাই তো? তিনটা মূর্তি তৈরি হয়েছে, হাতগুলো ঠুটো, পাগুলো নুলো, চোখ দুটো করতালের মতো, কানগুলো কুলোর মতো। মানে স্ফটিকটা তো তৈরি হয় নাই, তাতে তো দরজা খুলেছে। রাজা মশাই বলছে এই প্রতিমা হলো না, এটা কি করে পুজো হয়? এটা সম্ভব? দৈব বাণীতে রাজা মশাইয়ের কারণে জগন্নাথ জানাইল, আজ হইতে এই মূর্তি প্রতিষ্ঠান করে পূজা করিবে তুমি আমার কথা। এটাই হলো পরীক্ষা, এটাই হলো ভক্তের পরীক্ষা। আমাকে এই রূপ দেখে আমাকে ভক্তি করে কি না, আমাকে এই মূর্তি দেখে, এই রূপ দেখে আমার পূজা অর্চনা কেউ করে কি না, আমার এই মূর্তি দেখে আমার মন্দিরে স্থাপন করে কেউ ভোগরাগ দিচ্ছে কি না। এটাই হচ্ছে জীব জগতের ভক্তির পরীক্ষার জন্য স্বয়ং জগন্নাথ এই মূর্তিটা করেছেন ধারণ। কেমন? এই লোকটা মন্দিরে ছিল না, মূর্তি ওইভাবেই স্থাপিত করা হলো। এইভাবে জগন্নাথ পুরীতে, কেমন? কৃষ্ণ বলরাম, মাঝখানে সুভদ্রা। এই অবস্থায় যদি এখন বলা হয় যে কানাই বলাই মাঝখানে সুভদ্রা একটা রমণী, এরা কেন এই ভাব হয়েছে, তাহলে আবার আমাকে দাপর লীলায় যেতে হবে বাবা। তাহলে দাপর লীলার কথাটা বলতে গেলে অনেক টাইম। এই জগন্নাথের ব্যাপারটা দাপর লীলায় যদি যাই, কেমন? এই কানাই বলাই কে ছিল? এই কানাই আর বলাই সুভদ্রা কেন এই ভাবটা হলো, তাহলে আমাকে দাপর যুগে যেতে হবে। আর এই জগন্নাথের রথযাত্রা পুজো হওয়ার বহু পূর্বে, এই জন্মে নয়, সত্য যুগ থেকে এই পূজায় এখনো এই জগন্নাথের পুজোর আগে গোপনভাবে একটা অন্য জায়গায় পুজো হয়, অন্য নামে। ওই যুগে পুজো হয়েছিল বিশাল এক জঙ্গলের মধ্যে। কেমন? নাম হয়েছিল, নাম কি নামে পুজো হয়েছিল? নাম ছিল তার নীলমাধব। নীলগিরি পর্বতের জঙ্গলের মাঝে নীলমাধব নামে পুজো হয়েছিল এই জগন্নাথ। সেই সময়ও জগন্নাথের ওখানে দর্শন করার জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা গিয়েছিলেন। কেমন? এই নীলমাধবে পুজো এখনো হয়, এটা আপনারা ভালোভাবে জানেন। নীলমাধব পূজাটা চুপ করে গোপনভাবে হয়, তারপরে জগন্নাথকে মন্দিরে স্থাপিত করে তখন পরে জগন্নাথের পুজো হয়। যখন জগন্নাথের পুজো হওয়ার পরে তখন সেই জগন্নাথ মন্দির থেকে নিয়ে রথের মধ্যে চাপায়, তাই তো? এটা হচ্ছে জগন্নাথের লীলা। কেমন? যদি আমি পরে সুযোগ পাই নীলমাধবের কথাটা অবশ্যই বলবার চেষ্টা করব। যদি সুযোগ পাই দাপর যুগে এরা তিনজন কি অবস্থায়, কেন এই ভাবটা হলো, এটা বিশাল লীলা। মানে এর মধ্যে আগম নিগম তত্ত্ব লুকিয়ে আছে গো বাবা, এই জগন্নাথ পূজার মধ্যে। এই জন্য তাহলে এখানে থেকে এই হিসাবে এই মূর্তিটা তৈরি হয়েছে। তুমি এই দৃশ্যটা এক ঝলক দেখতে পেয়েছো। মধুপাণ্ডা পূজারী ছিলেন। কেমন? এই মধুপাণ্ডাটাকে এখানে বংশ পরম্পরা ছাড়া জগন্নাথের পুজো সবাই করতে পারবে না, বংশ পরম্পরা থাকতে হবে। এইবার তুমি একটু ভাবো, তোমাকে উচিত কথা কি আর কব, যে বৃদ্ধ লোকটা যে প্রতিমূর্তি তৈরি করেছিল সেইটাকে আগে ওই জায়গায় হাত দাও, ওটা অন্য কেউ নয়, তার নাম হলো বিশ্ব বসু। বিশ্ব বসু যে জগন্নাথের মূর্তি তৈরি করেছেন মন্দিরের মধ্যে, সে ওই যে বৃদ্ধা ব্রাহ্মণ যেখানে বিশ্বামিত্র এসেও, বিশ্বকর্মা এসেও যেখানে পারে নাই। রাধে রাধে। কেমন?
তার জন্য জগন্নাথ ওখানে স্থাপিত করা হলো। এইবার তোমার ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নে জানানো হলো, তোমার ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান ছিল, সেই 18টা সন্তানকে স্বপ্নে যোগে বলা হলো যে তুমি 18টা সন্তান বলি দাও। ওখানে 18টা সন্তান বলি দেওয়া হয়েছে। 18টা সন্তান বলি দিয়ে সেখানে 18টা নদী অর্থাৎ 18টা নালা হয়েছে। এখনও যারা জগন্নাথে যায় ওই 18টা নালা পার না হওয়া পর্যন্ত পুরী ধামে পৌঁছাতে পারিবে না। কাজে ওই নদী পার, ওই দাঁড়াখাড়ি নদী পার হয়ে পুরী ধামে যেতে হবে। ওই 18টা নদী, 18টা সন্তান, 18টা কেটে পুত্রকে কেটে 18টা নদী হয়েছিল। কেন নদী হয়েছিল, কি কারণে হলো, কেন বলি হলো, এইগুলা অন্য তত্ত্ব লুকিয়ে আছে, ছেড়ে দিলাম। এইবার আসি আমি তার কাছে। মাথার মধ্যে করে নিয়ে যখন লক্ষ হীরা গো, যত তার আয়োজন করা ছিলেন, জীবনে যত অকর্ম কুকর্ম করে যত কিছু কামাই রোজগার করেছিল, টপলা টুপলি বেঁধে জগন্নাথ মন্দিরে গিয়ে অর্পণ করতে চাইল। মধুপান্ডা বসে আছে বলি তোমার ভাই, ওখানে মধুপান্ডার কোনো দোষ নাই। মধুপান্ডার কাছে গিয়ে যখন এই লক্ষ্য হীরা নালিশ জানালো, তুমি না পুরোহিত ব্রাহ্মণ, পুরোহিত তুমি সবারে করেছো হিত, তাই তোমার নাম পুরোহিত। তুমি আমার একটু হিত করো, তো তুমি আমার হিত না করে তুমি আমার হয়ে গেলে বিপরীত। মধুপান্ডা তোমার বিপরীত করে নাই। শোনো লক্ষ্য হীরায় আমি তোমার কাছে বলে যাই, এক ঝলক দেখা মাত্র তোমার মনের মধ্যে ভক্তি বিশ্বাস জন্মে নাই। আপনাই আপনি তোমার ওই আশেপাশে জিনিস, এগুলো তো সব অহংকারী জিনিস, এই জিনিস জগন্নাথ নেবে না। তার জন্য আপনা আপনি অলক্ষে দরজা বন্ধ হয়ে গেছে, এগুলো তোমার নেবে না। তুমি এইসব জিনিস নিয়ে ফিরে যাও। তবে হ্যাঁ, আমি তোমাকে বলে যেতে চাই, তুমি যে হরিদাস ঠাকুরের কাছে এইসব বিধান পেয়েছ, তোমার কি দেহটা তুমি শুদ্ধ করেছ কি? রাধে রাধে। তোমার তো অপবিত্র দেহে না হয় কৃষ্ণ ভজন, অপবিত্র না দেহে না হয় কোনো পূজন অর্চন, অপবিত্র দেহে না হয় কোনো ভজন আর সাধন। মা, অপবিত্র দেহ কাকে বলে গো? খালি আমি খারাপ কিছু করেছি বলে অপবিত্র হয়েছি না। অপবিত্র কতদিন? যতদিন আমি গুরুর ক্লাসে যাব না। এই অপবিত্র দেহটাকে পবিত্র যতদিন করে, যতদিন আমি গুরু ধরি নাই, ততদিন আমার এই দেহটা অপবিত্র। অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, কিছু করি আর না করি, এই দেহটাকে আগে শুদ্ধ করার একান্ত প্রয়োজন। কে শুদ্ধ করবে? তুমি শিক্ষা 2, 4, 5, 10 বছর পরে নাও। পবিত্র করতে গেলে তোমার প্রথমে দীক্ষার আয়োজন করো আগে। যতদিন তুমি দীক্ষা গ্রহণ করবে না, ততদিন তোমার দেহ শুদ্ধ হবে না। অনেকে মায়েরা দীক্ষা নেয় নাই। এই যে আপনারা আমাদের কথাও শুনছেন, এই যে মন্দিরের সামনে এসে আপনারা ভক্তি করছেন, অপবিত্র দেহে ভক্তি ডালি ডালি ভক্তি করলেও এই ভক্তি কাজে লাগে না। কথাটা একটু শুনে নাও। এখানে ডালি ডালি ফুল দিয়ে যদি পুজো করা হয়, একটা ফুলও ঠাকুরের চরণে দিলেও পুজো লাগে না। অপবিত্র দেহে গীতা পাঠ, ভগবত পাঠ, নাম কীর্তন, সংকীর্তন, পট কীর্তন, যে কোনো জায়গাতে যাও না কেন, তোমার কোনো কাজ হবে না।
মায়েরা যদি অপবিত্র দেহতা অদীক্ষিত যদি থাকে, সে যদি তুলসী তলায় বাড়িতে তুলসী তলায় সন্ধ্যাবেলা যদি প্রদীপ দেখায়, সে সন্ধ্যা প্রদীপ গ্রহণ করে না। বাবা মাকে স্বামীকে ভক্তি করলেও এই ভক্তি কোনো কাজে লাগে না, কেউ গ্রহণ করে না। এইটাকে বলা হয় অপবিত্র। হ্যাঁ, আর তার মধ্যে তুমি তো আরো অন্যায় করেছো। লক্ষ্য হীরা, এই তোমার এই মানবী দেহটার উপরে কত অত্যাচার করেছো তুমি। হ্যাঁ, খেয়াল আছে? তখন তো তোমার এই জ্ঞানটা ছিল না। তোমার মনের আশা পূরণ করব আমি, 1 লক্ষ হীরা চাই আমি, তাই তো? তাহলে এই যে তুমি নিতে 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 নিতেই শিখেছ, দেওয়া শেখো নাই। মধুপান্ডা বলে, শোনো লক্ষ হীরা বলি তোমার, সবার আগে তোমার এই দেহটা পবিত্র করার প্রয়োজন দক্ষ হয়। ওরে বিশ্বাসে বস্তু মেলে গো, তরিকে হয় বহু দূর। যে আগে মাত্র ভক্ত হয়, সে দানে হয় চতুর। ভক্তিকে পরীক্ষা, ভক্তিতেই মুক্তি। ভক্তি ছাড়া জীবের কোনো মুক্তি গতি নাই। তাই তুমি তোমার শরীরে ভক্তি নাই, তোমার ভিতরে বিশ্বাস নাই, তোমার এই অপবিত্র দেহটা তুমি পবিত্র করো নাই। তুমি আমার কথা ধরো, তোমার জিনিসগুলো মাথায় নিয়ে তুমি আবার যাও, দেহ পবিত্র করে মনকে বিশ্বাস স্থির করে তুমি আসো। অবশ্যই জগন্নাথ তোমাকে কৃপা করবেন, নচেত তোমার কৃপা করবে না। এখানে মধুপান্ডার কোনো দোষ নাই। তোমাকে আমি এই উপমাটা দিলাম, বহু টাইম নিয়েছি, তাই তো বেশি কথা বলার দরকার নাই। এখন দেখি আমার লক্ষ হীরা কি বা কথা কয়। এসো এসো লক্ষ হীরা বলি তোমার ঠাই, আর তোমার ভিতরে অহংকার ছিল, মিথ্যা কহো নয় গো। তোমার হিসাবে ওরে শেষে তোমার হিসাব নিকাশ গুরুর কাছে, ওরে শেষে হিসাব তোমার হিসাব নিকাশ গুরুর কাছে, গুরুর কাছে সদন পাবি তারে সহজ সাধনে, তারে পাবি সহজ সাধনে রে, পাবি তারে সহজ সাধনে। শোন শোন লক্ষ হীরা বলি তোমার ঠাই, এর পরে আর কিছু বলার নাই নাই। তুমি যখন এসেছিলে জগন্নাথ মন্দিরে, তোমায় দেখে জগন্নাথ বন্ধ হয়ে গেল ধীরে। এইখানে যে পান্ডা তোমায় যে কথা বলিল, সেই কথা মতো তুমি অবলম্বন করো। তোমার দেহ পবিত্র নয়, বিশ্বাস কিছু নাই, ভক্তিতে হয় প্রসাদে পরীক্ষা টানা জানত নাই। জগন্নাথের দর্শনে করিলে ও তার জন্ম মৃত্যু হয় বারো। শুদ্ধভাবে যদি কেউ জগন্নাথে করে গমন, জগন্নাথে ভক্তের পরীক্ষা বুঝার কিছু নাই। এইখানে তত্ত্ব কথা বলিলাম তোমায়, আবার মিথ্যা কথার কব নাই প্রয়োজন। শুনিবে যত 10 জনা শুনিবে সর্বজন। এই কথা তো করিলাম মন্দ রাধা কান্তেশ্বরী, একবার দুই বাহু জুড়ে প্রেমানন্দে জগন্নাথ পুরী ধামের নামে। সবাই দেখো বলুন হরি হরি, হরি বল